নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা। আমার দিকের বক্সটা অফ করে দিন আর ওই বক্সটা ঘুরিয়ে দিন। সাউন্ড আমার দিক দিতে হবে না, সাউন্ড বাইরের দিন, আমার কানে আসুন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। সন্ধেবেলা কিরম আওয়াজ ছিল, এই করছি একটু জোরে না আসছে, চুপ করে বসে রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সবই এশার আজান দিছে, এখন ঝিমিয়ে পড়তেছে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, আমার দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আমার রাসূল সামনে থাকতেন, আমরা তার সামনে বসতাম, কপালটা ভালো হতো না খারাপ? আল্লাহ রসুলের সাহাবীরা যদি পাশে থাকতেন, আমাদের কিসমতটা ভালো হতো না খারাপ? দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা। এই তোর কোলে পিঠে বসিস কেন? তুই এখানে চলে সামনে, এখানে শো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসাইন, সাথে মোর দয়ার নবী। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসাইন, সাথে আছে দয়ার নবী। নবীর কাঁধ মোবারক চড়ছে হোসেন,
দেখিলে কেমন হতো, নবী সোনার জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা। গলা টানা পোনা হচ্ছে, একটু হালকা হালকা একটু গলা টানছে, সাউন্ড চেপেছো, একটু ছেড়ে দাও। একটু মহব্বতে জিকির করি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাজ আছে, ব্যাজ দেওয়া আছে, ব্যাজ বন্ধ করে টোনে দাও। পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। টুইটার বন্ধ করো, টুইটার বন্ধ করো, জোরে জোরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, জ্ঞানপিপাসু সকল মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী সকল বন্ধুগণ, আমার বয়সের বড় শ্রদ্ধেয় ভাইয়েরা, আমার স্নেহের কচিকাচা ছেলেরা, বাচ্চারা, পর্দানসীন মা এবং বোনেরা, সর্বোপরি আজকের ইসালে সওয়াবের সঞ্চালক জনাব সভাপতি সাহেব, আল্লাহ তাবারাক তাআলার দরবার শরীফের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের নিকটে আসতে পেরেছি, আল্লাহ পাক সুস্থতার সাথে এনেছেন এবং সম্মান ও ইজ্জত রক্ষা করেছেন। সে আল্লাহর দরবারে আমি আমার ব্যক্তিগতভাবে লাখ লাখ শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্যারা বন্ধুরা, ওয়াজ নসিহত সন্ধ্যা থেকে যা হয়েছে, সন্ধ্যা থেকে আজ এই পর্যন্ত যা আমরা শুনেছি, যদি আমরা সেই আমলগুলো আমাদের জীবনে করি, সত্যি সত্যি লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আচ্ছা, আমরা সত্যি সত্যি কাল থেকে আমল করব না? এই আজকের এই আয়োজন হলো, আলিমুর ভাই আসবেন, তার থেকে অনেক একটু গজল টজল শোনা হয়, কেমন তিনি গজল বলে ভালো লাগে, আর একটু টান দিয়ে কি সুন্দর ওয়াজ নসিহত করে, বাস শোনা উল্লাহ শুনে গেল, বলা উল্লাহ বলে গেল, আর বাকি যা ছিল সেই ঢেলা খাত তাই পড়ে রইল। এই কচিরা, এখানে এত জায়গা রয়েছে, তোরা ওই দিক কেন না? তোরা আমার দলে না,
বাবাজি, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনার বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়েছে, যারা হতে পেরেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, তাদের আর কোনো ভয় নেই, তাদের কোনো বিপদও নেই। সুবহানাল্লাহ বলবেন না? সত্যি সত্যি আল্লাহ ওয়ালাদের কোনো বিপদ আছে বলে মনে হয়? যতটুকু সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহর পরীক্ষা হয়। আল্লাহ অনেকভাবে পরীক্ষা নেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে। পীর সাহেব যিনি আল্লাহর ওলি হয়েছেন, যে টাকা পয়সার লোভ আছে কিনা দেখি, মুসাফা হবে, মুসাফার ভিতর অনেক টাকা পয়সা দেবে, সে সেই টাকা পয়সাগুলো নিয়ে কি করে দেখি। সম্মান আল্লাহ দেবেন, না চাইতে অনেক দেবেন, না চাইতে অনেক দেবেন, 10,000 20,000। শুধু হুজুর এসেছেন, একটু দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। দোয়া সেরে আসি বাবা, সব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, চললেন। নজরানা হুজুর পকেটে দিয়ে দিলেন। হুজুর দেখলোই না কত দেশে, বাড়ি যে গুনে দেখছে 50,000, গুনে দিচ্ছে 1 লাখ। এরকম হয় না? হয় না? হয়। আবার কোথাও দেখা যায় খুচরো পয়সা পকেটে সব ভর্তি করে দিলে, সারা রাত ধরে গুনতেছে হুজুর, গুনে গুনে দেখা যাচ্ছে ওই 1200-1300 হয়েছে, কিন্তু ওজনে ভারী, ওজনে ভারী। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে বহুভাবে পরীক্ষা নেয়, এমনকি ইমানই পরীক্ষা। আল্লাহর ওলি যখন বড় পীর সাহেব হুজুর আল্লাহ ওয়ালা বেনে গিয়েছেন, আল্লাহর দোস্ত বেনে গিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে বান্দা কাকে ডাকে, কাকে ভালোবাসে, কাকে ডাকে, সেটাই দেখার। বড় পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পরীক্ষা নিচ্ছেন আমার আল্লাহ। ইবলিস শয়তান প্লেটে করে খানা পাঠাচ্ছে, বড় পীর সাহেব হুজুর কেবলা জিকির করছেন। কি করছেন? খুব ভালো করে শুনবেন, জিকির করছেন, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ মনে করুন আপনি ঘরে আল্লাহর জিকির করছেন, যে ঘরের ভিতরে কেউ নেই, দরজার আপনি একেবারে শিকল টিকল সব তুলে দিয়েছেন, কারণ বাইরে সব বাচ্চা কাচ্চা আছে, সব ওরা কিচির মিচির করতেছে, আপনার জিকিরের অসুবিধা হবে। আপনি ঘরের ভিতরে আছেন, দরজা জানলা বন্ধ, আপনি একা জিকির করছেন। এখন যদি কেউ এসে আপনার গায়ে একটু পিটি টিটি হাত বোলায়, আপনি একবার পিছনে ঘুরে দেখবেন যে কেউ তো নেই, দ্বিতীয়বার যখন দেখবেন যে কেউ তো নেই, তৃতীয়বার যখন আবার গায়েটায় হাত বোলাবে, কিরম লাগবে বলেন দিন? কেউ নেই অথচ আমার গায়ে হাত দিচ্ছে, আবার কি ব্যাপারটা কি? মানে বিরাট সাহস বাড়বে না তখন? হবে। একজন সেদিন বলছিল, হুজুর আমি যদি তাহাজ্জুদ পড়তে গেছি তা সে কিরাম একটা হয়, কিরাম হয় তো সে বলা যায় না, একদম রক দিয়ে ঘাম হুড় করে বেড়ে। কেন? কে যেন দাঁড়িয়ে রয়েছে কোন দিক, কে কিছু বোঝা যায় না, এইরকম মনে হয়। আদতে সে যদি সত্যিকারের আল্লাহ প্রেমী হয়, ওর কোনো দিকে খেয়াল হবে না, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব দৃঢ়তা হবে। ভয় করতে হবে আমার আল্লাহ। কার ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। ইবলিস তো চাইবে যে আপনার ইবাদত যাতে আল্লাহর কাছে মনোনীত না হয়, শয়তান চাইবে আপনার ইবাদত যেন আল্লাহর কাছে কবুল না হয়,
আপনার নামাজে গাফিলতি হবে, রোজাতে গাফিলতি হবে, তুসবিহ তাহলিলে গাফিলতি হবে, জিকির ফিকিরে গাফিলতি হবে। আরে গাফিলতি করাবে কে? কে করাবে? মানুষ। শয়তান করাবে, ইবলিশ। ও খুব রেগে যাচ্ছে। ইবলিশকে যদি কেউ ইবলিশ বলে ও আরো রেগে যায়, কিন্তু আজাজিল বললে খুব খুশি হয়, না তাহলে ঠিকই আছে। আরো যদি বলা হয় শয়তান ইবলিশ, মানে দুটো একসাথে, ও আরো রেগে যায়। এই ইসালে সবে আশেপাশে ঘুরতে শুরু, আর এর ভিতরে এসে মাঝে মাঝে শ্বশুরিদের চোট। ওয়াজ শোনার সময় হয়নি, এই হুজুরির ওয়াজ শুনতে ওট চল বাড়ি চল। কত রকম ধোকা আপনি নেবেন। বড় পীর সাহেব হুজুর আল্লাহর জিকির করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ আওয়াজ, এই আব্দুল কাদের জিলানী। হুজুর চোখ খুললেন, কে? আসমান থেকে আপনার জন্য খাবার নেমে আসছে, তুমি গ্রহণ করো। বড় পীর সাহেব হুজুর কেবলা প্লেটে খানা সামনে সত্যি সত্যি দেখে, সোনার প্লেট। কিসের প্লেট? সোনার। দস্তরখান দিয়েছে, দস্তরখান এলো, ঠিক আছে, এটা তো সুন্নাত। এইবার ভাবতেছে যে এই প্লেটটা কিসের, জিজ্ঞেস করতেছে এ প্লেট কিসের? আওয়াজ আসছে, এটা সোনার প্লেট। তোমার ইবাদতে আল্লাহ এত খুশি যে জান্নাত থেকে সোনার প্লেটে খাবার চলে এসেছে। বড় পীর সাহেব হুজুর পড়ছেন নাউজুবিল্লাহ। যেই পড়লেন খানা ভ্যানিশ, খানা দেখা যায় না। এই খানা গেল কোথায়? তুই বেঁচে গেছিস, তোর ভিতরে এলেম আছে তাই। বড় পীর সাহেব হুজুর কেবলা বলছেন আস্তাগফিরুল্লাহ, আমাকে আল্লাহ বাঁচিয়েছে, আমাকে আল্লাহ বাঁচিয়েছে। তাহলে ইমানটা বাঁচলো না বাঁচলো না? যদি বড় পীর সাহেব ওখানে যদি এলেমের বড়াই দেখিয়ে বলতো হ্যাঁ আমার এলেম আছে বলে বেঁচে গেছি, মাথা ঢুকছে। হযরতে বাদশাহ সুলাইমান নাম শুনেছেন? তিনি কে ছিলেন? বাদশাহ ছিলেন, অন্যদিকে তিনি পয়গম্বর, তিনি একজন নবী। তো এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বলছেন আমি খাঁটি তাই আমার খাওয়া হয়, আমি খাঁটি তাই আমার খাওয়া হয়, আমি না খাটলে খাওয়া হয় নাকি? নবী সুলাইমান তিনি কি করতেন? তিনি পয়গম্বরী করতেন, আর সঙ্গে তার নিজের হাতে থলে বুনতেন। কি বুনতেন? থলে বুনতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থলে বুনতেন, প্রতিদিন বাজারে নিয়ে যেতেন, প্রতিদিন বাজারে নিয়ে যেতেন। প্রতিদিন বাজারে নিয়ে যাওয়ার পর যত থলেওয়ালা রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁক দেয় আসুন থলে নেবেন, থলে নেবেন, ভালো থলে, টাটকা থলে এনেছি এখন। সবার আগে নবী সুলাইমান আলাইহিস সালামের থলে বিক্রি হয়ে যায়, সবার আগে বিক্রি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 তারিখে তিনি এমন করে যখন বললেন আমি খাঁটি তাই আমার খাওয়া হয়, আমি না খাটলে আমার খাওয়া হয় না, আমি না খাটলে খাওয়া হবে না, আমি খাঁটি তাই আমার খাওয়া হয়, এমন করে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সরাসরি বলতে পারতেন নবী সুলাইমান ভুল করেছে, পারতেন, সরাসরি বললেন না। আমার আল্লাহ পাক তিনি কিনা এবারে ফেরেশতাদের বলে দিলেন আমার ফেরেশতারাও আজকের যেন সুলাইমানের কাছে কোনো খরিদ্দার না যায়। বড্ড চালাক, অতি চালাকির গলায় দড়ি বলে নেয়।
প্রবাদ বাক্য, যারা খুব চালাকি করতে যায় তারা বেশি ধরা খায়। আর আপনি সাদা সিধা সরল প্রাণের হয়ে ঘুরে বেড়াবেন, আপনার শত্রু থাকলেও সে বন্ধু। শত্রু কিন্তু সে আপনার বন্ধু, সে আপনার ভালো চাইবে। ভাইরা দোস্তেরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠে আল্লাহর স্মরণ করে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চললেন। রাস্তার ধার দিয়ে তিনি হেঁটে 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 যান। বাজারে সবার আগে আগে পৌঁছালেন। হাটের আগ একটা কথা আছে, এমন করে হাটের আগ দরবারের শেষ। দরবারের শেষে গেলে তাবারুক পাওয়া যাবে, দোয়া পাওয়া যাবে, আসল জিনিসটাই পাওয়া যাবে। আর হাটের আগ মানে ভালো ফলটা আগে পাওয়া যাবে, না তো কানা বেগুন শেষের বেলা কুড়িয়ে এলে আসতে হবে। ভাইরা দোস্তেরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম সবার থেকে বেশি দাম পাবে বলে সবার আগে বাজারে পৌঁছালেন। বাজারে পৌঁছানোর পরে, বাজারে যাওয়ার পরে খরিদ্দার আসে আর বলে, ও সুলাইমান, আপনার থলে আজকে সুন্দর হলেও দাম দেওয়া যাবে 2 টাকার বেশি দেওয়া যাবে না। অন্যদিন 20 টাকা বিক্রি হতো, অন্যদিন 30 টাকা বিক্রি হতো, কিন্তু আজকে যত খরিদ্দার আসে 4 টাকা 5 টাকা 6 টাকার উপরে ওঠে না। নবী সুলাইমান বলেন, আমার এত সুন্দর থলে, এত দামি থলে, এত কমা দামে ছাড়া যাবে না। ব্যাপারটা কি? রোগটা কোথায়? দেখবেন কোটি টাকা খরচ করে দোকান সাজালো, খরিদ্দার একটাও নেই। এরকম দোকান আছে। আবার দেখবেন রাস্তার ধারে একটা ছোট ঘুমটি, আমি দাঁড়িয়ে মাঝে মাঝে ভাবি, সে দোকানে এত ভিড়, তার জিজ্ঞেস করি, চাচা তুমি কি বেচো? তাহলে কচি আমি শেকড় বেচি। কি বেচে? শেকড়। একটা গাছের গোড়ায় ছোট্ট ঘুমটি, তাহলে মাসে কি রকম আয় দেয়? তাহলে 1.5 লাখ পার হয়ে যায় শুধু শেকড় বিক্রি করে, তা 1.5 লাখ পার হয়ে যায়। কি আশ্চর্য! আমি তো শুনি অবাক। মাঝে মাঝে কিছু কিছু মোড়ে মোড়ে রাতে চায়ের দোকান, ডিম টোস এইসব ইত্যাদি বিক্রি করে। ওদের বলি, তোদের এই রাত্রির বেলা খদ্দের কিরাম হয়? তাহলে দিনের বেলার থেকে বেশি। আর সারা দিন দুম দাম ঘুম গাম চলতেছে। হ্যাঁ, বেঞ্চে লাইন দিয়ে সে দোকানেও ভিড়। তার জিজ্ঞেস করে, হ্যাঁ কিরাম মাসে? একদম হয় না। সে বেচে কিনা করে বাড়ি নিয়ে যাই, থাকে না। তাহলে রোগটা কোথায়? আল্লাহ অখুশি। আল্লাহ অখুশি। এ সারা রাত ধরে চা বিক্রি করে, এ সারা রাত ধরে একই কাজ করে, এ সারা রাত্রে ওর ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর সন্তুষ্টি আছে যে রাতের আধারে খরিদ্দার পাঠায় কে? এ বিশ্বাস তার আছে। আর ও দিনের আলোয়, ওর এ বিশ্বাস হয় না যে আল্লাহ আমার খরিদ্দার পাঠাবে। এ টেলিভিশন দেখার দরকার নেই, এ টিভি রাখার প্রয়োজন নেই। আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা তার ভিতরে নেই। তার ইচ্ছা রয়েছে আমার দুনিয়া সাজাতে হবে। কথা বুঝে আসছে না? আসেন? আপনার এলাকায় বোধহয় একটা চার দোকানে টিভি ডাকে না। এর সব আল্লাহওয়ালা, সুফি দরবেশ, সব ভালো মানুষ। আল্লাহু আকবার। ভাই, আমি আমার এলাকাতে একটা গ্রামে এই সালে সব দাওয়াত করেছে, আমি গেছি। তা আমি বলেছি, যে কটা বাড়ি টিভি রয়েছে ওদের অবস্থা খুব খারাপ। আমি নামবো, প্রত্যেক বাড়ি বাড়ি যাব, যার বাড়ি রয়েছে দেখবো, আমি বের করলে কিন্তু আষাঢ় মারবো। সে তারপরে দেখা যাবে, যা হোক একটা হবে। তো দেখি, সে আমি নামার পরে দেখি
যার বাড়ি হুজুর বসিয়েছে আর কি, তার বাড়ি বড় একটা ছেলে, সে তাড়াতাড়ি করে বার করে রান্নাঘরের চালে তুলে দিয়েছে। আমি এসে বলছি কচি সব ঠিকঠাক আছে তো? তাহলে হুজুর সব ঠিক আছে, এ না আর অসুবিধে নেই। তার অসুবিধে ছিল? তাহলে হ্যাঁ। সে এখন কোথায়? তাহলে সে চালের উপরে। তার ফেলে দিস নে? তাহলে বললি ফেলে দেবো। ও মাথায় করে নিয়ে খালে ফেলে দিছে। হুজুর এবার খাবেন তো? খাওয়াটা অত সোজা মনে করেছি সেটা? হ্যাঁ, খাওয়া দেখলি খাওয়া, আর শোয়া দেখলি শোয়া, এতটা সহজ। কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, আল্লাহওয়ালা বেড়ে যাবেন। জবান দুরুস্ত করুন, জবানটাকে ঠিক রাখুন, দেখবেন ন্যায়বান আপনি হতেই হবে। আপনাকে আল্লাহ ন্যায়বান করবেই, কেন আপনি কম কথা বলেন। অতিরঞ্জিত অতিরিক্ত কথা বললেই আপনি ফেসে যাবেন। লোকে বলবো লোকটা বেশি বকে, লোকটা বেশি বকে, একটা অপপ্রচার হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে কথা বলেন, জোরে না, খুব রেগে গেছেন আপনি, তারপরেও বলছেন কচি এটা বোধহয় ঠিক হয়নি, একটু হেসে খেলে একটু ধীরে সুস্থে বলবেন, সে বুঝে নেবে লোকটা রেগে গেছে, তবুও এত সুন্দরভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে, এইরকম রাগ আমার হলে বোধহয় তোমরা এতক্ষণ ভালো থাকতো না। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতরে তিনি বললেন, আমার বান্দারে, যারা আমার প্রকৃত বান্দা হয়, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার প্রকৃত বান্দা হয়, যারা আমার রহমানের বান্দা হয়, আমি আল্লাহ গোলাম রহমান, আমি রহমান, আমার বান্দা যারা হতে চায়, তারা দুনিয়ার জমিনে যখন চলাচল করে, হাওনা নম্রতার সাথে চলাচল করে, ভদ্রতার সাথে চলাচল করে, তাদের চাল চলনে জীবনে কোনো মানুষ দুঃখ পায় না। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি যেয়ে বলবেন? বাড়ি যেয়ে সুবহানাল্লাহ হবে তো? বাড়ি গিপার আব্বা মোবাইল দাও, বাস ধরাবে। এদিকে সব ফ্রি ফায়ারটার দেখে, ফ্রি ফায়ার পাবজি আছে না এরকম কিছু, সবকটা মরেছে বেটা। হবে আমি দাঁড়াও, সবই তো শুরু করেছি। ও ছেলেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক বলেন, ওই আমার বান্দা যিনি হবেন আমার প্রকৃত বান্দা, ওই বান্দাটা যখন দুনিয়ায় চলাচল করেন, হাঁটা চলা করেন, তার হাঁটা চলাতেও মানুষ খুশি হয়, তার কথা বলাতেও মানুষ খুশি হয়, তার দেখাশোনাতেও মানুষ খুশি হয়, তার চাল চলন, ওঠা বসা, ঘুমানো, শোয়াতেও আল্লাহ খুশি হয়। তার প্রত্যেকটা চলনে বলনে তার ভিতরে আল্লাহর চিন্তা আছে, আল্লাহর ভয় আছে। আমি চলছি আল্লাহর জমিনে, আর মোস্তানি দেবো আমি, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আর আমার আল্লাহর ধোঁকা দেবো আমি, এত বড় মোস্তান হয়ে গেছে আমি। তার ভিতরে আল্লাহর জিকির থাকবে না? আর যার ভিতরে জিকির আছে তার ভিতরেই তো আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ পাক বলেন, সেই মানুষটা যখন মানুষের সঙ্গে কথা বলে, মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সকল মানুষের সাথে যে কোনো XYZ যার সঙ্গে কথা বলুক না কেন, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে বৈশিক হোক, অথবা সে মুসলমান হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, সমস্ত ধর্মের মানুষের সাথেই সে কথা বলবে। একবারের জন্য তার ভিতরে রাগ হবে না। যতক্ষণ আলাপ হবে, যতক্ষণ কুশল বিনিময় হবে, সে কথা বলবে হাসি মুখে কথা বলে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম 6 টাকার উপরে থলে ওঠে না, মাথায় আর কাজ করে, খুব টেনশনে পড়ে গেছে। অন্যদিন তো আনি থলে বিক্রি হয়ে যায়,
অন্যদিনে আমি থলে আনি আর বিক্রি হয়ে যায়, কিন্তু আজকে আনলাম, অথচ এত ভালো করে বোনা, যে থলে বুনতে 1 সপ্তাহ লাগে সেই থলে আমি 11 দিন 12 দিন ধরে বুনেছি, ধরে ধরে, তাহলে আরো দাম বেশি হওয়া স্বাভাবিক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুর গড়িয়ে আসে, ঠোঁটটা শুকিয়ে যায়, জবানটা শুকিয়ে যায়, কাছেতে মশক ভরা পানিটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, বেলাটা গড়িয়ে যায়, বিকেল হয়ে গেল, সারা দিনের খানা খাওয়া হলো না। ওই বাজারেই বসে আছেন, থলে কেউ কিনে না, মাঝে মধ্যে উটের পাহারাদারেরা, রাখালেরা হেঁটে হেঁটে যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখে ঠাট্টা করে আর বলে, ও নবী সুলাইমান, অন্য দিনে তোমার দেরি হই না, বাজারে আসো, সবার আগে তোমার থলে বিক্রি হয়ে যায়, তোমার থলে নেওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে, আজকের এমন কি হলো যার কারণে তোমার থলে বিক্রি হয় না? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ঝরঝর করে কাঁদেন, আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, ওয়ার রাজ্জাক ওয়া কুওয়াতুল মাতিন, তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন সর্বসর্বা। আল্লাহ আল্লাহ বলে বা ডাক দেওয়া শুরু, আমার আল্লাহ বলেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা খবরদার আমার অস্বীকার করবি না, আমাকে যেন অস্বীকার করবি না, আমার থেকে দূরে সরে যাবি না। এই বান্দা আমার স্মরণ করবি, সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমার স্মরণ করবি। বান্দা জেনে রাখবি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোর কোনো ভয় নেই, তোর কোনো বিপদ নেই, আমি আল্লাহ তোর সাথে আছি। জানবি যে মানুষটার হৃদয় জেনেছে আল্লাহু হাজিরি, আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহু নাজিরি, আল্লাহ আমার লক্ষ্য রেখেছেন, আল্লাহ আমার দেখছেন, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে সব সময় রয়েছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আল্লাহু শাহিদি, আল্লাহ হলেন আমার সাক্ষী, আমি যখন যা করি না কেন সব কিছুর সাক্ষী হলেন আমার আল্লাহ। এই কথাটা যার দিলে আছে, আমার আল্লাহ তার জন্য সান্ত্বনা দিলেন, এই বান্দা শুনে নে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার বান্দা তোর কোনো ভয় নেই, তুই মনে রাখবি আমি আল্লাহ তোর সাথে আছি, সব সময় জানবি আল্লাহ আমার সাথে আছে। জানবি রে যে বান্দার ভিতরে এই কথাটা বারবার মনে পড়ে, আল্লাহ আমার সাথে আছে, জঙ্গলে গেল আল্লাহ আমার সাথে আছে, আর সে পাহাড়ে গেল আল্লাহ আমার সাথে আছে, সে নদীতে গেল আল্লাহ আমার সাথে আছে, সে যেখানেই যাক না কেন শুধু সে বলবে আল্লাহ আমার সাথে আছে, নিশ্চিত আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার, লা তাহজান, তার কোনো ভয় না। তাও ছেলেবেলার মার, তখন কচি বাচ্চার কচি হাত, তাও কোলে বসে দাড়ি ধরে মেরেছে, মানে কি একটু বেশ সুবিধা হয়েছে মাত্র। একটা মারে চাওয়াল এত জ্বালা করতেছি, ফেরাউন বলছে, এই বিবি আসিয়ার ডাকো তো। এবার চলি, এই ছেলেটা কার, সত্যি সত্যি বলো দিন দেখি। আপনার অত টেনশন নেই, ও ছেলে যার হয় হোক, আমার পছন্দ হয়েছে, মানুষ হবে। ছেলের নাম কি? তাহলে ওর নাম তোমার শুনতে হবে না। তাহলে এই যে এই জমানায় একজন মুসা বলে একটা নবী হবে, সে না তো? কথা বুঝছেন বুঝছেন না? ফেরাউন একে চড়ে ওর বুঝতে পারছে যে এ হতে পারে, এ হতে। শুধু এখানে শেষ নয়, মুসা আলাইহিস সালামের সঙ্গে যে বেয়াদবি করেছে তার শুধু বলছে এদিকে আয়, কাছে ডেকে আদর করে একটা করে ঝেড়েছে। ওখানে গোগো গোগো করতে করতে ব্যাস, ও আর ওর হসপিটালেও যেতে হয়নি, নার্সিং হোমে যেতে হয়নি, ব্যাস আজরাইল এসে গেছে, বল যা, ও শেষ। তাহলে মারির ওজনটা মোটামুটি হালকা ছিল নাকি? মুসা আলাইহিস সালাম তার দরবারে শুধু মার দেখেন, উনি শুধু মানুষ শুধু নয়, জেনও মেরেছে, আর সেই সাথে ফেরেশতাও ছাড়িনি।
ফেরেশতাও ছাড়েনি, আজরাইল মালাকুল মউত এসেছে জান কবজ করতে, এসে বলছে মুসা, হ্যাঁ কে তুই? তাহলে আমি আজরাইল। খুব ভালো, হেসে দিকে খুব আদর করে কাছে ডেকেছে। তুই কি হয়েছে বল? বলছে মুসা, আপনার জাহানাজ কবজ হবে। খুব ভালো কথা, কখন হবে? তাহলে এক্ষুনি। কে করবে? তাহলে আমি। বিয়াদব কোথাকারে বলি একটা ছেড়েছে, চাওয়ালে যেই মেরেছে, কিতাবে এসেছে ওই আজরাইলির একটা চোখ খসে জমিনে পড়ে গেছে। কি মার! এক মারে চাওয়াল থেকে তার চোখ খসে জমিনে পড়ে গেছে। ফেরেশতা, চারজন শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে একজন। চোখ যেই পড়ে গেছে, আজরাইল তো ওইরাম জীবনে ওরম মার খাইনি, আরে চোখ পড়া কিরামও দেখিনি। তো আজরাইল ওই চোখ একটা হাতে করে ধরে আর একটা চোখ বুঝিয়ে পিছ হচ্ছে। তো মুসা নবী বলছে, আরে পিছুচ্ছিস কেন? তাহলে আজ যায়, মাথা খারাপ, একটা গেছে, ফেরারটা গেলে আর দেখতে পাবো না, আর দেখা পাবো না। কত বুঝতে পেরেছেন? সেই মুসা আলাইহিস সালাম তাকে নাম ধরে ডাকলেন। কি বলে? হ্যাঁ মুসা, দাঁড়াও। মুসা নবী বললেন ঠিক আছে, দাঁড়ালো। কি খবর? তাহলে আমার দোকানে বেচা কেনা হয় না। তাহলে ঠিক আছে। আচ্ছা, যদি এইরকম বলে ওর রাগটা বাড়বে না কমবে? এমনি তো রেগে মেগেই বলেছে, আর তার উপরে ফের যদি বলে তো ঠিক হয়েছে, বেচা কেনা হয় না, আর ওর রাগটা বাড়বে না কমবে? বেড়ে গেছে। বেড়ে গেছে যখন তখন বলছে, বল কি হয়েছে বল। বলছে আল্লাহর কে বলবি আজ। মানে ভাষা দেখেন, পুরো ডাইরেক্ট চলতেছে। আল্লাহর যে বলবে আজ, কি বলতে হবে? মুসা নবী তত নরম হয়ে একটু বলছে কি বলতে হবে? তাহলে আমার দোকানে বেচা কেনা হয় না কেন? আমার দোকানে বেচা কেনা হয় না কেন? তাহলে এই কথাটা এত চেঁচামেচির কি আছে? একটু ধীর মস্তিষ্কে বলা গেল না? কিন্তু খুব রেগে গেছে মুসা আলাইহিস সালাম, কিছু বললেন না। ঠিক আছে, আল্লাহর দরবারে যাচ্ছি তো একটু ঘুরে আসি। ঘুরে এসে কোনো কথা বললেন না, চলে গেলেন। প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন, উটের পিঠে করে যায় আর হোটেলের সমস্ত কর্মচারীরা পার দেয়। মুসা পয়গম্বর কখন এই পথে যাবে? সেই আসতেছে। তাহলে দড়িলে রাস্তায় দাঁড়া। দোকানদার বলতেছে, বলে দড়িলে বড় দড়ি আনা, রাস্তায় বের করে দাঁড়া। দুই ধারে 10 জন ছেলে দাঁড়িয়ে টান টান করে দড়ি ধরে। আজার হাঁকে নেই কেন? গতকালকে হেঁকেছে, ও বুঝতে পেরেছে মুসা নবী খুব রেগে গেছে, কাল আমার উত্তর দেয়নি, মানে আমার উপরে খুব দুঃখ পেয়েছে। আজ একটু ঠান্ডা মাথায় বলতে হবে। তাই কর্মচারীদের শেখাচ্ছে, কেউ যেন উত্তেজিত হবে না। দড়ি ধরে টান করে বেঁধেছিস, এই ধরে রেখেছিস, ঠিক আছে। আসবে, খুব শান্তশিষ্ট করে বলবে, পয়গম্বর আমাদের হোটেলে বেচা কেনা হয় না কেন? খুব শান্তভাবে বলবে। ছেলেরা জওয়ানেরা শেখানো মতো সেই ছেলেগুলো মুসা পয়গম্বরকে সঙ্গে সঙ্গে দেখা করার সাথে সাথে আওয়াজ দিতে শুরু করেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমাদের আবেদন, আমাদের দোকানে বেশি বেচা কিনা হয় না কেন, একটু কি বলতে পারেন? মুসা নবী আলাইহিস সালাম বললেন, এই শহরের দল, দড়ি ছেড়ে সব সর, আমি আল্লাহর কাছে যাচ্ছি দেখা করতে, এখন আমার যেন ডিস্টার্ব করিস নি। কি বলেছে? এই শোয়ের দল। দোকানদার তো বলে দিয়েছে যে খবরদার যেন তোরা মুসা নবীর সঙ্গে যেন অসুবিধা করিস না। ভাই আসেন, একটু আসেন, সামনের দিক চলে আসেন তো, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই আগিয়ে, শুধু আগিয়ে। এই কচিটা ঘুমোচ্ছিল, একটু দেখিয়ে দে। এই কচি,
খিচড়ি দেবে দিক সরে বস। রাস্তা জাম না করে একটু যদি দয়া করে ভিতরের দিকে আসেন ভালো লাগবে। ভিতরে জায়গা রয়েছে, আমার সোনারা আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আমার সময় যেদিন ফুরাইবে আসবে গহীন রাতি, আমার সময় যেদিন ফুরাইবে আসবে গহীন রাতি। রেখো আল্লাহ পাশে নবীর, রেখো আল্লাহ কাছে নবীর, রেখো কালেমার সাথী, রেখো দরুদের সাথী। আল্লাহুম্মা। আমার দোস্তরা এই ধারে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরের দিকে শোনা শোনা। ওয়া আলা আলি। আমার যখন ফোরাবে দিন আসবে না কেউ কাছে সেদিন, আমার যখন ফোরাবে দিন আসবে না কেউ পাশে সেদিন। ওই মুসিবতে রেখো আল্লাহ দয়ার নবীর সাথী, রেখো কালিমার সাথী। আমার সময় যেদিন ফুরাইবে আসবে গহীন রাতি, রেখো আল্লাহ কাছে নবীর হয়ে চির সাথী, রেখো সূরা ইয়াসিনের সাথী। আল্লাহুম্মা। আর একটু আওয়াজ করে পড়ে ওয়া আলা আলি। আমার যখন আসবে মরণ দেবে কাফন দেবে দাফন, আমার যখন আসবে মরণ দেবে কাফন দেবে দাফন। জানাজা বাদে করে রাখবে যখন, আধার করে রাখবে যখন, দিও আল্লাহ নামের জ্যোতি, রেখো রহমতের বাতি। আমার সময় যেদিন ফুরাইবে আসবে গহীন রাতি, রেখো তুমি কাছে নবীর, রেখো তুমি পাশে নবীর, রেখো আল্লাহ নামের সাথী, রেখো দরুদের সাথী। আল্লাহুম্মা। وعلى علي سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? এই খুশিরা তোদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। তোর মাথায় টুপি নি কেন? তুই কিরম ভালো ছেলে, আর আমি তোর কত ভালোবাসি। আসে আমার একটা লোক ছিল এখানে, সে কইছে নেই, ও কপাল ভালো করতে পারবে আল্লাহ জানে। সে আসানে ফ্যাশন দিচ্ছে। আল্লাহ তারে ভালো রাখুক। যত বাচ্চা এই গ্রামে রয়েছে আল্লাহ সকলকে ভালো রাখুক, বলেন আমিন। এদেরকে আল্লাহ হাকিকাতের ইলম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাকামে সুরাইয়ার দরজা আল্লাহ খুলে দিন, সেই দরজা থেকে ইলমের দরজা খুলে দিন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদেরকে ইলমের দিকে আনুন, আল্লাহ ওদেরকে খারাপিয়াত থেকে হেফাজত করে ভালোর দিকে আনুন, বলেন আমিন। ভাইরা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? শরীরের দল সব সর সর সর, রাস্তায় দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, যত সব
শুয়োরের দল। এক আধবার বলিনি, 3-4 বার বলেছে। এরা তো বলেছে যে ওদের মনি বলে দিয়েছে, দোকানদার যিনি ক্যাশিয়ার হেড হোটেলের মালিক, সে বলে দিয়েছে হ্যাঁ কেউ যেন মুসা নবীর সাথে বেয়াদবি করিস নি। এরা দেখছে আমরা আস্তে কথা বলে যদি এইরাম হয় তাহলে রেগে মেগে বললি তো আরো কিছু বেরোবে। দড়ি ছেড়ে সব হোটেলে চলে গেছে। যে বলছে মনি, হ্যাঁ বলো, আমরা কি শুয়োরের দল? কারণ হঠাৎ করে যদি এরকম জিজ্ঞেস করে, মনি হট চকিয়ে গেছে, একেবারে অবাক হয়ে বলছে কি বললি? হ্যাঁ বিষয়টা বুঝলাম না তো। তাহলে আমরা কি সত্যি সত্যি শুয়োরের দল? যে কে দ্বিতীয়বার যে জিজ্ঞেস করেছে হোটেলের মনি বলছে আরে না তো, তোর তো মানুষের দল। তবে পয়গম্বর আমাদের এরকম বললো কেন? তাহলে এবার যদি আসে বাঁধা হবে। মনিব এবার বলছে যে এবার যদি আসে মুসা পয়গম্বর, মুসা নবীকে আমাদের বাঁধা হবে। আর তুই ধর তরবারিটা ভালো করে ধার দে রাখ, যা এটা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুশল বিনিময় করে কথোপকথন আলোচনা করে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে ফিরে আসেন। তিনি আসার পথে লক্ষ্য করেন ওই ছেলেগুলো আবার দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আবার তারা রাস্তা বের করে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বলেন, এই শুয়োরের দলেরা, তোদের কি এখনো জ্ঞান বুদ্ধি হলো না? এখনো তোরা কি মানুষ হলি না? তোরা কি বুঝতে পারলি না? তোদের তখন বলে গেলাম শুয়োরের দল, তোদের জ্ঞান হলো না। যখনই কথা বলেছে ওই ছেলেগুলো এত রাগা রেগে গেলেন, বললেন আমরা মনিবের ডেকে আনি, তবে তোমার ব্যবস্থা আজ হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তোরা শুয়োরের দল, তোর মনিব শুয়োর। এখন যেই বলেছে আচ্ছা ভোল্টেজ 440 থেকে 11,000 হবে না? হবে না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জবানের এই ভাষাটা শুনে মনিবের কর্ণ গোচরে আবার চলে গেল, আহারে আমাকেও তো শুয়োর বলতে ছাড়লো না। আজকে যা একটা হবে মুসা নবীকে আমরা ছাড়বো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন সত্যি সত্যি রেগে গেছে। চোরের চোর বললে তো রেগে যাবে, ডাকাতের ডাকাত বললে তো রেগে যাবে, তেরফল চোরের যদি তেরফল চোর বলা হয় রেগে যাবে, রাস্তার টাকা চোরের যদি বলা হয় রাস্তার টাকা মারা বান্দা সে রেগে যাবে। ও দুনিয়ার মানুষ ডিলিয়ার তেল চোর, তার যদি বলা হয় ডিলিয়ার তেল চোর, ডিলিয়ার তেল চোর, ও রেগে যাবে। ও মুসলমান সবাই না, তবে কিছু আছে হারাম করে ভরে গেছে, এজন্য দেশটা তো সুন্দর করে সাজানো যায় না। মুসলমান হয়ে তারা হারাম খেতে ভালোবাসে। কেউ যদি জেনে বুঝে হারামকে হালাল মনে করে, কেউ যদি জেনে বুঝে হালালকে হারাম মনে করে, তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ও মুসলমান মনে রাখুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দোয়াটা আল্লাহ বেশি বেশি চাইতে বলেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাত ওয়াল মুবতাদিআত ওয়াল মুশরিকিন। আমার আল্লাহ আপনি মুসলমানদের ইজ্জত দান করুন, আল্লাহ আপনি মুসলমানদের ইজ্জত দিন, সম্মান দিন। আমার আল্লাহ আপনি মুসলমানদের ইজ্জত দিন, সম্মান দিন। আর সেই সঙ্গে ওই কাফের বেঈমান মুশরিকদের হাত থেকে বাঁচান আল্লাহ, মুনাফিকের হাত থেকে বাঁচান, কাফেরের হাত থেকে বাঁচান, ওই ঘুষখোর সুদখোর হারামখোর থেকে বাঁচান। এই দোয়াটা বেশি বেশি বলার কথা ছিল। ও মুসলমান, আমরা আল্লাহর কাছে আজ বলতে ভুলে গেছি। আজ আমরা ওই হারামখোরের পিছনেই দৌড়াতে শুরু করে দিয়েছি। ও মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, আমার দুনিয়ার মানুষেরা তোমরা যখন এই পৃথিবীর জমিনে বেঁচে আছো মুসলমান হয়ে বাঁচবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যখন তোমরা মরবে মুসলমান হয়েই তোমরা মরবে। খবরদার যেন বেঈমান হয়ে মরো না, খবরদার যেন কাফের হয়ে মরো না, খবরদার যেন বেঈমান মুশরিক হয়ে মরো না। জানবে তোমার জন্য কবর হবে উপহার, আর নাচো জানবে তোমার জন্য কবর হবে জাহান্নামের গাড্ডা। দুটোর একটা হয়ে যাবে মুসলমান। যদি আপনি বুঝতে পারেন আমার জীবনে আমি যদি নিজে
নিজে চেনে সে আমার আল্লাহকে চেনে। যে নিজে নিজে চিনতে পেরেছে আমি মানুষ, আমি রাইট তো সব ঠিক, আমি বেঠিক তো সব বেঠিক। যে হারামখোর তার নজরে সবাইকে হারামখোর দেখায়, যে হালালখোর তার নজরে সবাইকে হালালখোর দেখায় না। ও মুসলমান মনে রাখুন, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেহফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবা নিশ্চিত জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবে খাবি, অরেসানি দেবে দেবে তালা চাবি। মালিকুল মত তোমার রুহু যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে তার উপহার। ও মুসলমান, যদি আল্লাহর কাজ করে যেতে পারেন, তোমার ধন দৌলত দুনিয়ায় পড়ে রইবে। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি, তোমার সম্পত্তি সব তোমার থাকবে না। ও সব সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে। ও মুসলমান ছেলেরা জওয়ানেরা, তোমরা সব ভাগ বাটোয়ারা করে নেবে। তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। তোমার সাথে কাফনের কাপড় ছাড়া কিছু থাকবে না। যদি থাকতে হয় দুনিয়ার জমিনে বেঁচে থেকে একটা হাফেজ মানুষ করেছো, এই আমলটা থাকবে। নামাজ পড়েছো, নামাজের নেকির আমলটা থাকবে। রোজাটা থাকবে, হজটা থাকবে, যাকাতটা থাকবে, দান ধানটা থাকবে, এমন করে সাদকাটা থাকবে। মানুষের সম্মান দেওয়াটা সেটা থাকবে। রাস্তা দেখিয়েছো মানুষকে সঠিক, এটাও তোমার সাথে থাকবে। কিন্তু যেগুলো হারাম কাজ করে ফেলেছো, খারাপ কাজ করেছো, ও ছেলেরা জওয়ানেরা, যারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে, যারা রাত জেগে জেগে ফ্রি ফায়ার আর পাবজিতে ডুবেছো, তোমাদেরও অবস্থা ঢিলা হয়ে যাবে। কবরে ঢোকার সঙ্গে সঙ্গে এত মার শুরু হয়ে যাবে যে মারের আর ঠেকানোর লোক থাকবে না। ও ছেলেরা জওয়ানেরা, আমার আল্লাহর অর্ডার হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর মুড়ি দেওয়া নবী, এই বস্ত্র মুড়ি দেওয়া নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জেগে যাও, রাতের কিছু অংশ জেগে যাও, জেগে যাও, রাতের কিছু অংশ জেগে যাও। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আর যদি তুমি কিছু জাগো বা বেশি জাগো, ও নবী আমার, ও পয়গম্বর আমার, শুনেলেন আপনার রাত জাগতেই হবে, আমার জন্য জাগতে হবে। তবে শুনেলেন আমার পয়গম্বর, যদি আপনি সারা রাতটা জাগতে চান, নামাজ পড়তে পড়তে কষ্ট হবে, সিজদা দিতে কষ্ট হবে, রুকু করতে বারবার কষ্ট হবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। সারা রাতটা যদি আমার প্রেমে বন্ধু মুগ্ধ হয়ে যাও, আমার প্রেমে পাগল হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও, আমার পয়গম্বর সঠিকভাবে সরল সহজভাবে তেলাওয়াত করে কাটাও কোরআন শরীফ। এটা মুসলমানের আমল ছিল। আরে আমার ঘরের মুসলমান ছেলে এমনি তো সুদে টাকা দিয়ে, সুদে টাকা নিয়ে আপনার মোবাইল কিনেছে। 28,000, 30,000, 32,000, 35,000 টাকার মোবাইল ফিনান্স করে নেইনি, কিস্তিতে নেইনি, ইএমআই করেছে না করেনি। যে কটা সুদে মোবাইল কিনেছে, এই কটা সব কটা মার খাবে, একটা ছাড়বে না। আর এ তো কিনেছে, তো সে কিনেছে, এইবার কিনে ও আবার করতে 24 ঘন্টা ওতে এদিকে ওদিকে মার। কোথায় মারতেছে আল্লাহ জানে। আমি কয়েকদিন আগে আমি জলসায় যাব, রাস্তা ভুল হয়ে যাচ্ছে, তার কোনো ভয় নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম শেষে বেলা গড়িয়ে যাচ্ছে, লাল টকটকে হয়ে গেছে, ঝরঝর করে কাঁদতেছে আল্লাহ। সিজদায় পড়ে এইবার বলতেছে আল্লাহ আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। সারা দিন একটা মানুষ এলো, মানুষেরা এলো, দলে দলে এলো, থলে পছন্দ হলো, দাম কেউ বাড়ায় না।
দুনিয়ার মানুষ কোনোদিন দাম দিতে পারে? দিয়েছে জীবনে। আপেল কত করে? তাহলে 120, তাহলে 80 করে হয় না? কথা ঠিক না ভুল বলছি? লেবু কটা? তাহলে 3টে 20, তাহলে এটা 4টে করা যায় না? মানুষ তো। কিন্তু যারা প্রকৃত মানুষ হবে সেই মানুষটি জানে ওই বেচারা 60টা যদি লেবু নিয়ে আসে, ওই লেবুওয়ালার 10টা লেবু পচে গেলেও তো পচে যায়, সে লস খায় বাবা। সেই হিসাব বসে একটা রেখেছে, আমার এই মালগুলো এই দামে বিক্রি করলে আমার এই লাভ হবে। সে জানে, সে জানে 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 যদি আপনি খুশি হয়ে 3টে 20-র জায়গায় যদি বলেন ভাই এটা খুশি করে 5 টাকা রেখে দিন, ওই লেবুওয়ালাটা খুশি হবে না বেজার? তাহলে হুজুর ওর আমলি তো আমার আরো লস হবে। এই হুজুরির কথা শুনলি সে ফেসে যাবে না? তবে যারা অতিরঞ্জিত লাভ করেন, অতিরিক্ত, তাদেরও বিপদ আছে, তাদেরও বিপদ আছে। আল্লাহ উভয়কেই বোঝার তৌফিক দিন, বলেন আমিন। ও মুসলমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থলেগুলো নিয়ে ঝরঝর করে আমার আল্লাহর সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদেন আর বলেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার খলিক, আপনি আমার মালিক, আপনি আমার রহমান, আপনি আমার রহিম। আয় আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার রিজিক দিন আল্লাহ পাক, আপনি আমার রুজি দান করুন আল্লাহ পাক। এমন করে যখন ঝরঝর করে কাঁদেন আমার আল্লাহ বলেন, আমার বান্দারে শুনে নে, শুনে নে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তোরা আমার কাছে চাইবি, তোদের চাওয়া তোদের পাওয়াটা আমি আল্লাহ আদায় করে দেব। এটা দুনিয়ার কোন বিডিও অফিস পাশ নেই, এটা দুনিয়ার কোন মুখ্যমন্ত্রীর চেয়ার পাশ নেই, এটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর টেবিল পাশ নেই, এটা আমি আল্লাহ আমার দরবার। দুনিয়ার যত দরবার আছে যদি 10 বার অ্যাপ্লিকেশন জমা দিস, একবারও হয়তো গ্রান্টেড নাও হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার দরবার এমন একটা দরবার, আমার রহমতের দরিয়া খোলা আছে, আমার দরবার খোলা আছে। আমি আল্লাহ এমন আল্লাহ, আমি ক্ষমা করতে ভালোবাসি। বান্দা তোরা তো গুনাহ করতে ভালোবাসিস, গুনাহ করতে আমরা ভালোবাসি, আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। পরওয়ারদিগার বেনিয়াস তিনি বলেন, বান্দা শুনে নে, আমি আল্লাহ কত দয়ালু তোদের জন্য। দুনিয়ার জমিনে তোরা পাহারাদার রাখিস, গেটের সামনে পাহারাদার বসাস, ওই পাহারাদার কখনো কখনো ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তোদের এমন পাহারাদার, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। তোরা ঘুমাস, তোদের মালগুলো আমি আল্লাহ পাহারা দেই। তোর আমার কি দিস? পাহারাদার গেটম্যান রেখেছিস, তার 9000 টাকা মাইনে দিস মাসে। পাহারাদার থেকেও চুরি হচ্ছে, হয়নি? পাহারাদার থেকেও চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা তোর কোটি টাকা হলেও তোর বাড়ির সামনে পাহারাদার লাগবে না, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। কোরআন শরীফের আয়াতুল কুরসিটা পাঠ করে ঘুমাবি। যে বাড়ি তেলাওয়াত হয় আয়াতুল কুরসি পড়ে যে বান্দা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ শুধু তাকে নয়, সেই পরিবার শুধু নয়, তার পাশে আসে যত 40টা বাড়ি আছে, আমি আল্লাহ তার ওসিলায় 40টা বাড়ি আমি আল্লাহ হেফাজত করি। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমরা পাহারাদার খুঁজতেছি, কে আমার ঘর চৌকি দেবে, পাহাড় দেবে, 9000 মাইনে দেবে, পাহাড়দার খুঁজে বেড়াচ্ছি। ও মুসলমানেরা, ভুল বুঝবেন না, আমি আপনাদের ভুল বোঝাতে আসি নাই। আমি একটা হেউড়ো মানুষ, পাগল মানুষ, আপনার চালাক চতুর মানুষ। একটু বোঝার চেষ্টা করুন ও ছেলেরা, জওয়ানেরা। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওই সময় বলেন, হে আমার পয়গম্বর সুলাইমান, তুমি আসমানের দিকে তাকাও, তুমি আসমানের দিকে তাকাও, তুমি আসমানের দিকে তাকাও। রহমতের মালিক আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, আমার আল্লাহ পাক তা পরীক্ষা করে দেখাচ্ছেন। সুলাইমান তুমি আসমানের দিকে তাকাও, আসমানের দিকে
দেখালেন আসমানের ফার্স্ট দরওয়াজা, প্রথম দরওয়াজা খুলে যায়, দ্বিতীয় দরওয়াজা খুলে যায়, তৃতীয় দরওয়াজাটা খুলে যায়, চতুর্থ দরওয়াজাটা খোলার পরে ওই থলেগুলো সেখান থেকে নেমে আসে, আস্তে আস্তে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছাকাছি আসে। ওই থলেগুলা যখন কাছে এসে গিয়েছে, নবী সুলাইমান যারে যার হয়ে যায়, কাঁদিন আর বলেন, আল্লাহ, আয় আমার রব, আয় আমার খালিক, এই থলে তো এ তো আমার হাতের থলে, এ তো আমার নিজে বানানো থলে, আপনার কাছে কিভাবে জমা হলো আমার আল্লাহ? ওই সময় বলেন, এই নবী সুলাইমান, দুনিয়ার মানুষ তোমার থলের দাম দিতে পারবে না, দুনিয়ার মানুষ তোমার ইজ্জত বুঝবে না, দুনিয়ার মানুষ তোমার সম্মান বুঝবে না, তাই আমি আল্লাহ তোমার থলেটা আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে দুনিয়ার জমিনের সব থেকে দাম দিয়ে আমি তোমার থলে কিনে নেই, প্রতিদিন আমি আল্লাহ কিনে নেই, আর সেটা কিনে আমি চতুর্থ আসমানে জমা রেখেছি। আমি আল্লাহ কিনেছি, আর আমি আল্লাহ যার খরিদ্দার তার টেনশন আছে, সে দোকানে বেচা কিনা হবে কি হবে না সে তো আল্লাহর উপরে তাওয়াক্কাল। ভাই, নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। তাহলে এটা তো সকালবেলা বলতে পারতিস যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, এটা তো সে সকালের কথা ছিল, এখন কেন? তাহলে আল্লাহ আমি এই এখন বুঝেছি, এখন বুঝেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ বললেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে, থলেগুলো সব আসমানে তুলে নিয়েছে, যে থলে সেই থলেই আছে। চোখের পানিটা মুছে নিয়ে চেয়ে দেখে এক দল মানুষ আসছে হাসাহাসি করতে করতে, এসে বলে, আসসালামু আলাইকুম। সালাম বিনিময়ের পরে বললেন, পয়গম্বর বিক্রি হলো না? না, সারাদিন কোনো খরিদ্দার আসেনি। একটু আগে যেন কাঁদছিলেন, হ্যাঁ কাঁদছিলাম, ওটা আমার ব্যক্তিগত বিষয়। এই লজ্জার কথা কারো বলতে পারে? বেশ।